হালেলুয়া। জয় যিশু। প্রত্যেককে আমি বিশ্বাস করি ঈশ্বর প্রত্যেককে সুস্থ এবং ভালো রেখেছেন, তার জন্য ধন্যবাদ করি। আমরা নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পণ করি আর স্থির মনে এক মনে ঈশ্বরের কাছে আরাধনা করি। চলুন প্রার্থনা করি। হালেলুয়া। পবিত্র ঈশ্বর, তোমার আমরা ধন্যবাদ করি, কারণ আরাধনা, প্রশংসা এবং স্তুতির যোগ্য ঈশ্বর তুমি, তাই তোমার ধন্যবাদ করি। তুমি মহিমাময় ঈশ্বর, তোমার আমি ধন্যবাদ করি। তুমি আদি এবং অনন্ত ঈশ্বর, তোমার ধন্যবাদ করি। তুমি আলফা আর ওমেগা, তোমার ধন্যবাদ করি। তুমি শুরু এবং শেষ, তোমার ধন্যবাদ করি। তুমি অপরিবর্তনীয় ঈশ্বর প্রভু, তোমার ধন্যবাদ করি। তুমি সেই ঈশ্বর প্রভু যে ইসরায়েলদেরকে পিতা তুমি রক্ষা করেছিলে প্রভু, সে মিশরের লোকেদের হাত থেকে। মিশরের প্রভু সেই লোকেদের উপরে তুমি অনেক রকম উৎকট রোগ বিমারি দিয়েছিলে, কিন্তু ইসরায়েলের সন্তানদেরকে তোমার ও প্রভু তুমি রক্ষা করেছিলে, তাই তোমার ধন্যবাদ করি। ধন্যবাদ করি প্রভু, তুমি সেই সাগরকে লোহিত সাগরকে দুভাগে ভাগ করে দিয়েছিলে প্রভু, ধন্যবাদ করি। মরুভূমিতেও তুমি দুগ্ধ এবং নদী প্রবাহিত করেছিলে, তাই তোমার ধন্যবাদ করি। পাথরের মধ্যে থেকেও জল তুমি বের করেছিলে প্রভু, তোমার ধন্যবাদ করি। আমি সেই ঈশ্বরের ধন্যবাদ করি যে ঈশ্বর প্রভু, যে দাউদের ঈশ্বর। আমি সেই ঈশ্বরের ধন্যবাদ করি যে গলিয়াতকেও প্রভু বধ করেছিল। ও প্রভু, আমি সেই ঈশ্বরের ধন্যবাদ করি যে সিংহের মুখকে বন্ধ করে দিয়েছিল। আমি সেই দানিয়েলের ঈশ্বরের ধন্যবাদ করি। আব্রাহাম, ইসাক ও জাকবের ঈশ্বরের আমি ধন্যবাদ করি। আমার ঈশ্বর তুমি, আমারও ঈশ্বর প্রভু, তোমার আমি ধন্যবাদ করি। আমি প্রভু সেই মহান ঈশ্বরের ধন্যবাদ করি যে অপরিবর্তনীয়, যেমন তিনি আদিতে ছিলেন এখনও তিনি আছেন। আমি ধন্যবাদ করি সেই ঈশ্বরেরও প্রভু, আমি ধন্যবাদ করি যে জীবন্ত, যে সত্য, যে পবিত্র, যে আমাদের প্রত্যেকটা প্রার্থনাকে শোনে এবং উত্তর দিয়ে থাকে। আমি সেই ঈশ্বরের ধন্যবাদ করি। আমি গৌরব করি সেই মহান ঈশ্বরের, গৌরব করি যিনি আমাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেছেন। সেই ঈশ্বরের আমি ধন্যবাদ করি যিনি সংকটকালে সুপ্রাপ্য সহায়। আমি সেই ঈশ্বরের ধন্যবাদ করি যিনি উচ্চ স্থানে থাকা সত্ত্বেও আমাদের মতো তুচ্ছ মনাদের সাথে, চূর্ণ মনাদের সাথে, নম্রতাদের সঙ্গে তিনি নেমে আসেন বাস করার জন্য। ধন্যবাদ করি প্রভু যে প্রভু তুমি আমাদের সাথে দেখা করার জন্য তুমি স্বর্গ থেকে নেমে এসছো এই পৃথিবীতে। ধন্যবাদ করি পুরাতন নিয়মেও তুমি সেই পর্বতের উপরে তুমি নেমে আসতে পিতা, তোমার ভাববাদীদের সাথে কথা বলার জন্য, প্রফেটদের সাথে কথা বলার জন্য তোমার আমি ধন্যবাদ করি। আর এখনও প্রভু তুমি স্বর্গ থেকে নেমে আসো যখন আমরা এই পৃথিবীতে তোমার নামের আরাধনা করি। এটা আমরা নই যে তোমার কাছে আমরা যেতে পারি, কিন্তু এটা তুমি যে ঈশ্বর, যে মহান হওয়া সত্ত্বেও প্রভু তুমি নিজেকে সেই উচ্চ সিংহাসন ছেড়ে তুমি আমাদের কাছে চলে আসো, তাই তোমার ধন্যবাদ করি। ধন্যবাদ করি প্রভু, তোমার প্রশংসা করি কি তুমি আমাদেরকে বানিয়েছো, সেই মাটি থেকে বানিয়েছো পিতা, তোমার প্রতিমূর্তিতে, কোনো গরু ছাগলের প্রতিমূর্তিতে না, কিন্তু তোমার প্রতিমূর্তিতে তুমি আমাদেরকে বানিয়েছো, তোমার হাত দিয়ে বানিয়েছো প্রভু। আমাদের চোখের জায়গায় চোখ বসিয়েছো, হাতের জায়গায় হাত রেখেছো, পায়ের জায়গায় পা দিয়েছো, হৃৎপিণ্ডের জায়গায় প্রভু হৃৎপিণ্ডকে দিয়েছো। তোমার আমি ধন্যবাদ করি, কোনো জায়গায় একটু এদিক সেদিক হয়নি। তোমার এই নিখুঁত পরিকল্পনার জন্য, সৃষ্টির জন্য আমি তোমার ধন্যবাদ করি। তোমার সৃজনশীলতার জন্য ধন্যবাদ করি। ও প্রভু, তোমার থেকে বড় শিল্পী আর কেউ নয়, তাই তোমার ধন্যবাদ করি। ধন্যবাদ করি জিরহের প্রাচীরকেও তুমি ভেঙেছো প্রভু, তোমার আমি ধন্যবাদ করি। প্রত্যেকটা পরিস্থিতিতে যখন তোমার সন্তানেরাও প্রভু বিপদে পড়ে তোমার কাছে এসছে, তুমি তাদেরকে উদ্ধার করেছ, তোমার আমি ধন্যবাদ করি, তোমার গৌরব করি প্রভু। তুমি সেই ঈশ্বর প্রভু যে আমাদের প্রভু আমাদের সকল প্রার্থনাকে তুমি শোনো, তুমি আমাদের মধ্যে তুমি বাস করো প্রভু। আগে প্রভু পুরাতন নিয়মে পবিত্র আত্মা মানুষের মধ্যে থাকতো না, কিন্তু প্রভু এখন প্রভু তুমি আমাদের মধ্যে সেই পবিত্র আত্মাকে দিয়েছ, সেই ঈশ্বরের মন্দির তুমি আমাদেরকে বানিয়ে দিয়েছ প্রভু। তুমি আমাদেরকে তোমার মন্দির বানিয়েছ। বাক্য যেমন বলে যে আমরা পবিত্র আত্মার মন্দির, তুমি আমাদেরকে মন্দির বানিয়েছ, তুমি আমাদের মধ্যে বাস করো। ও প্রভু, তো তাই তোমার ধন্যবাদ করি। আমরা এত কিছু যোগ্য নই, কিন্তু তাও তুমি আমাদেরকে এত ভালোবাসো, তোমার ধন্যবাদ করি প্রভু। আমরা যোগ্য নই, তোমার পবিত্র নামকে উচ্চারণ করার যোগ্য নই, কিন্তু তাও তুমি তোমার ধার্মিকতার চাদর দ্বারা আমাদেরকে জড়িয়ে দিয়েছো প্রভু। তো আমাদের পাপ সকল ও প্রভু সেটা রক্তের মতো লাল ছিল, কিন্তু তুমি ধুয়ে দিয়েছো আর বরফের ন্যায় শুভ্র বানিয়েছো। তোমার ধন্যবাদ করি, তুমি আমাদের পক্ষে আমাদের পাপগুলোকে গণনা করোনি প্রভু, তুমি আমাদের পাপগুলোকে তুমি মনে রাখোনি, আমরা কি করেছি সেগুলোকে মনে রাখোনি, তুমি সেই সব কিছু দূর করে দিয়েছো পিতা। হে আমার ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ করি, তুমি স্বর্গ থেকে আমাদের
আমাদেরকে পাপের মধ্যে দেখতে পারোনি, তাই তোমার একমাত্র সন্তানকে যিশুকে তুমি পাঠিয়েছ আমাদের পরিত্রাতা রূপে। আর আমি ধন্যবাদ করি প্রভু, তোমার এই প্রেমের জন্য ধন্যবাদ করি প্রভু। ঈশ্বরী প্রেম পিতা, তোমার এই প্রেমের জন্য ধন্যবাদ করি। আমি ধন্যবাদ করি সেই ঈশ্বরের, আমি সেই যিশুর ধন্যবাদ করি যে নামের ও প্রভু মহিমা হয়, যে নামে পিতা চমৎকার কার্য হয়। আমি সেই ঈশ্বরের ধন্যবাদ করি যে জলকে দ্রাক্ষা রসে পরিণত করে দিয়েছিল। আমি সেই ঈশ্বরের ধন্যবাদ করি যে ক্রুশের উপর থেকেও মানুষকে ক্ষমা করতে শিখিয়েছিল, মানুষকে ভালোবাসতে শিখিয়েছিল। আমি সেই ঈশ্বরের ধন্যবাদ করি যে ও প্রভু এত দুঃখ কষ্ট আমাদের জন্য সহ্য করেছে, যে জায়গায় আমাদের থাকার কথা ছিল সেই জায়গায় সে নিজে গেছে। আমি সেই ঈশ্বরের ধন্যবাদ করি যে জীবন্ত, যে সর্বসময় আমাদের সঙ্গে থাকে, সেই ইম্মানুয়েল ঈশ্বরের ধন্যবাদ করি। আমি সেই জিহোবা জিরির ধন্যবাদ করি যিনি আমাদের যোগানদাতা। আমি জিহোবা রাফার ধন্যবাদ করি, সেই আরোগ্যকারীর আমি ধন্যবাদ করি সেই জিহোবা নিশির যিনি আমার পতাকা। ও প্রভু আমি তোমার ধন্যবাদ করি, আমি ধন্যবাদ করি প্রভু। প্রশংসা করি তোমার যতই স্তুতি করি ততই যেন কম পড়ে প্রভু। তোমার ধন্যবাদ করি, একটা সুন্দর সময় তুমি আমাদেরকে দিয়েছ আরাধনার জন্য, প্রশংসার জন্য। তোমার আমি ধন্যবাদ করি প্রভু। তুমি শয়তানের সকল শক্তিকে যিশুর নামে প্রভু ও প্রভু তুমি দূর করে দিয়েছ, আর আমাদেরকে শত্রুর সমস্ত শক্তির ওপরে তুমি অধিকার দিয়েছ। ধন্যবাদ করি, সাপকে এবং বিচ্ছুকে পায়ের নিচে পদদলিত করার অধিকার দিয়েছ। ধন্যবাদ করি তোমাকে কবরও ধরে রাখতে পারেনি, মৃত্যুকে তুমি হারিয়েছ, তাই তোমার ধন্যবাদ করি প্রভু। কোনো কিছুর আমাদের আর ওর উপর অধিকার নেই, কারণ তুমি আমাদেরকে তোমার রক্ত দ্বারা কিনে নিয়েছো পিতা। আমরা তোমার রক্তে কেনা পিতা, আমরা তোমার দাস রয়েছি, আমরা তোমার দাসী রয়েছি প্রভু। আমি তোমার ধন্যবাদ করি। তোমার বাক্যে যেমন লেখা আছে প্রভু, যতজন মানুষ তোমাকে গ্রহণ করেছে তারা মানুষের ইচ্ছায় নয়, কোনো রক্ত থেকে নয়, কিন্তু রক্ত মাংস থেকে নয়, মানুষের ইচ্ছায় নয় পিতা, কিন্তু তারা তোমার থেকে জাত হয়েছে প্রভু। তাই তোমার আমি ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদেরকে তোমার শান্তি দিয়ে গেছো, কারণ তুমি জানো এই জগতে আমাদের শান্তির কতটা প্রয়োজন আছে। তুমি সেই সব কিছু দিয়ে গেছো, যা কিছু আমাদের প্রয়োজন আছে। তুমি কোনো কিছু এরকম বাকি রেখে যাওনি, তুমি সব কিছু কমপ্লিট করে গেছো পিতা। তোমার পরিকল্পনাও নিখুঁত প্রভু, তোমার সৃষ্টি নিখুঁত প্রভু। তোমার আমি ধন্যবাদ করি, তোমার গৌরব করি পিতা, ধন্যবাদ করি পিতা। এই রাতের সময়ে প্রভু আমরা নিজেদেরকে তোমার চরণতলে সমর্পণ করি, আমরা নিজেদেরকে তোমার কাছেও প্রভু নত এবং নম্র করি পিতা। যে জায়গায় আমরা ভুল করেছি তুমি আমাদের সকল ভুলগুলোকে ক্ষমা করো ঈশ্বর, আমাদের প্রত্যেকটা পাপ অপরাধকে তুমি ক্ষমা করো। আমরা হয়তো তোমাকে কিছু কথা দিয়ে কথা রাখতে পারিনি প্রভু, তার জন্য ক্ষমা চাইছি। ও প্রভু আমি ক্ষমা চাইছি, হয়তো তোমাকে কিছু বলেছি যে আমরা এটা এরকম করব কিন্তু করিনি, তার জন্য ক্ষমা চাইছি। আমরা তোমার সঠিক রাস্তা জানার পরও ভুল মতো কাজ করেছি প্রভু। আমরা জানি যে তোমাকে মান্য করা উচিত, হয়তো তা সত্ত্বেও তোমাকে মানিনি, বাবা মায়ের কথা শুনিনি, অবাধ্য হয়েছি, ফোনে যেগুলো দেখা উচিত না সেগুলো দেখেছি পিতাই। হয়তো প্রার্থনার সময়ে আমরা ফোনে ব্যস্ত যাচ্ছি বা কারোর সাথে কথা বলেছি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ও প্রভু হয়তো তুমি আমাদেরকে বলেছো কিন্তু তাও আমরা তোমার রবকে উপেক্ষা করেছি, তার জন্য ক্ষমা চাইছি প্রভু। প্রত্যেকটা ভুলের জন্য ক্ষমা চাইছি, যে আমরা জেনে বা না জেনে করেছি, ক্ষমা চাইছি তোমার কাছে। তুমি আমাদের সমস্ত পাপ অপরাধকে ক্ষমা করে দাও পিতা। তোমার বাক্য যেমন বলে, ধন্য সেই ব্যক্তি যার পক্ষে ঈশ্বর তার অপরাধ গণনা করেন না। প্রভু সেই ধন্য ব্যক্তির মতো আমাদেরকেও তুমি পাপ অপরাধ তুমি ক্ষমা করো, আর আমাদেরকে তুমি অনুগ্রহ দাও পিতা। আমরা যেন আমাদের নিজেদের দোষগুলো তোমার কাছে এসে স্বীকার করি, তোমার কাছে যেন ক্ষমা চাই, ও প্রভু মন থেকে যেন ক্ষমা চাই, সে অনুগ্রহ তুমি দাও। তোমার চরণতলে প্রভু আমরা নিজেদেরকে সমর্পণ করছি, আমরা নিজেদেরকে নত এবং নম্র করছি, আমাদের হৃদয়কে খালি করছি। তুমি এসো এবং আমাদের হৃদয়ের মাঝখানে থাকো প্রভু। যা কিছু চিন্তা আমাদেরকে বিরক্ত করছে, যা কিছু সমস্যা আমাদেরকে বিরক্ত করছে, সেই সব কিছু আমাদের মন থেকে বের করছি আমরা, আর তোমার জন্য প্রভু আমাদের হৃদয়কে খুলছি, আমাদের মনকে খুলছি। তুমি আসো এবং আমাদের হৃদয়ের মধ্যে থাকো। ও প্রভু তুমি থাকো, তুমি আমাদেরকে গাইড করো, তুমি একমাত্র আশার স্থল প্রভু, আমাদের বিশ্বাসের জায়গা। তুমি আমাদেরকে গাইড করো, তুমি আমাদেরকে পরিচালিত করো প্রভু। তোমার দেখানো সেই পথে চালাও পিতা, তোমার সেই উত্তম পরিকল্পনায় তুমি আমাদেরকে চালিত করো প্রভু। তোমার আমি ধন্যবাদ করি,
ধন্যবাদ করি দিনের সমস্ত মন্দতা থেকে তুমি আমাদেরকে রক্ষা করে সুরক্ষিতভাবে নিয়ে এসছো। ধন্যবাদ করি পিতা, তুমি আমাদেরকে প্রার্থনায় বসিয়েছো পিতা, তাই তোমার ধন্যবাদ করি। তোমার প্রশংসা হোক প্রভু। হে আমার পিতা, আমি প্রার্থনা করি তোমার কাছে, তুমি আমাদের প্রত্যেককে অনুগ্রহ দাও যাতে আমরা তোমার প্রার্থনায় বসতে পারি। আমাদেরকে তুমি প্রার্থনা শিক্ষা দাও পিতা, কিভাবে আমরা প্রার্থনা করব। যেমন তুমি তোমার শিষ্যদেরকে শিখিয়েছিলে সেরূপ আমাদেরকে শিখিয়ে দাও পিতা। সেই রকম এফেক্টিভ, সেই কার্যকরী প্রার্থনা, সেই সামর্থ্যের প্রার্থনা, সেই দৃঢ়তার সাথে প্রার্থনা ও প্রভু যেটা অদ্ভুত কার্য করতে পারে সেই রকম প্রার্থনা করতে শেখাও। যেটা শয়তানের বেদিকে নাড়িয়ে দিতে পারে প্রভু, সেই রকম প্রার্থনা করতে শেখাও। যেটা প্রভু আমাদের শত্রুপক্ষকে সমস্ত পরিকল্পনাকে বিচলিত করতে পারে প্রভু, সেইরূপ সেইরূপ প্রার্থনা তুমি আমাদেরকে করতে শেখাও আমার প্রভু। যে প্রার্থনায় প্রভু অসুস্থ মানুষ সুস্থ হবে, যে প্রার্থনায় প্রভু অশান্ত মন শান্ত হবে, যে প্রার্থনায় পিতা কোনো সমস্যার সমাধান আসবে প্রভু, তোমার উপস্থিতি, সর্বোপরি তোমার উপস্থিতি যে প্রার্থনায় নেমে আসবে সেই রকম তুমি প্রার্থনা করতে শেখাও। তোমার উপস্থিতি যেখানে থাকে পিতা, সেইখানে সমস্ত অদ্ভুত কার্য হয়। তোমার উপস্থিতি ছাড়া প্রভু আমরা কিছু করতে পারি না। তাই আমরা যিশুর নামে তোমার কাছে চাইছি। তোমার বাক্য বলে যিশুর নামে আমরা যা চাইবো তুমি দেবে। তাই যিশুর নামে আর বাক্যের অধিকারে ও প্রভু আমরা চাইছি তোমার কাছে, তুমি আমাদেরকে প্রার্থনা করতে শেখাও। যে প্রার্থনায় তোমার উপস্থিতি থাকবে, যে প্রার্থনায় আমরা তোমার আত্মা এবং সত্যে ভরে প্রার্থনা করতে পারবো, তোমার পবিত্র আত্মার উপস্থিতিতে আমরা প্রার্থনা করব প্রভু। আমরা তোমার সেই পবিত্র আত্মাকে নিমন্ত্রণ করছি, আমরা আমন্ত্রণ করছি আমাদের মধ্যে আসার জন্য। আমাদেরকে তুমি, তোমার বাক্য বলে প্রভু যে তুমি শেষ সময়ে, অন্তিম সময়ে মর্তমাত্রের উপরে তোমার পবিত্র আত্মা সেচন করবে। তোমার বাক্য এরকম বলে, আর আমরা সেই বাক্য থেকেই তোমার কাছে প্রার্থনা করছি। তোমার বাক্য অনুসারে তুমি আমাদেরকে তোমার পবিত্র আত্মা দ্বারা সেচন করো। তোমার পবিত্র আত্মা আমাদেরকে দাও পিতা, যে আত্মা সত্যের আত্মা, যে আত্মা আমাদের পবিত্রের আত্মা, যে আমাদেরকে গাইড করবে, যে আমাদেরকে শিক্ষা দেবে। যখন আমরা বাক্য পড়ব, বাক্যের গভীর মিনিংগুলোকে বুঝিয়ে দিবে, মানেগুলোকে আমাদেরকে যে বুঝিয়ে দেবে, তোমার কথাগুলোকে যা তুমি বলে গেছো আমাদেরকে স্মরণ করাবে, আমাদেরকে মেডিটেট করতে সাহায্য করবে। তোমার সেই পবিত্রের আত্মাকে দাও যে আমাদেরকে গাইড করবে, কোথায় কেমন চলা উচিত, কিভাবে কথা বলা উচিত, কিভাবে থাকা উচিত, প্রতিনিয়ত যে আমাদেরকে বন্ধুর মতো ও প্রভু গাইড করবে। সেই পবিত্রের আত্মাকে দাও। হে আমার ঈশ্বর, আমি প্রার্থনা করি তোমার কাছে তোমাকে আরও ভয় এবং ভক্তি করতে, আরও সম্মান যেন তোমাকে দিতে পারি শেখাও। হে পরমেশ্বর, তুমি আমাদেরকে অনুগ্রহ দাও, আমরা যেন তোমাকে ভয় ভক্তি করি আর তোমাকে যেন সম্মান করি প্রভু। আমরা কিভাবে করব আমরা জানি না, আমরা কিভাবে প্রার্থনা করলে তোমার হৃদয়কে ছুঁতে পারবো, তোমার মনকে ছুঁতে পারবো পরমেশ্বর, তোমার কাছে আমরা যেতে পারবো। সেইরূপ তুমি আমাদেরকে শেখাও। তোমার বাক্য বলে যখন কেউ মন থেকে তোমাকে খুঁজবে, অন্তঃকরণ দিয়ে তোমাকে খুঁজবে, সে তোমাকে পাবে প্রভু। সেই অন্তঃকরণ দিয়ে কিভাবে খুঁজবো আমরা, সেই ইচ্ছাটুকু তুমি দাও। ইচ্ছা আমাদের মধ্যে না থাকলে আমরা কি করে তোমাকে খুঁজতে পারি। ও প্রভু, তোমার সেই ইচ্ছা দাও যাতে আমরা তোমার মুখের অন্বেষণ করি আগে, তোমার রাজ্য এবং ধার্মিকতার খোঁজ করি আগে। সেই অনুগ্রহ তুমি আমাদেরকে দাও প্রভু। আমরা যা কিছুই করি প্রত্যেকটা কার্যের দ্বারা, সব কিছুর দ্বারা যেন তোমার নাম মহিমান্বিত হয়, সেই অনুগ্রহ তুমি আমাদেরকে দাও। ও প্রভু, আমাদের চাল চলনের দ্বারা, কথাবার্তার দ্বারা, পোশাক আশাক চাহনির দ্বারা, সব কিছুর দ্বারা, যা কিছু আমরা করি, ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়ার আগে অবধি, A to Z সব কিছুর দ্বারা তোমার নাম মহিমান্বিত হোক প্রভু। সমস্ত কার্যের দ্বারা তোমার নামকে যাতে গৌরব পায়। আমরা চাই না আমরা এমন কিছু করি যা তোমার নামে প্রভু খারাপ কেউ বলে, যাতে তোমার নামে দোষারোপিত হয়, যাতে তোমার নাম কলুষিত হয়। আমরা এরকম কিছু করতে চাই না প্রভু। আমরা চাই না এমন কিছু করতে যাতে তুমি কষ্ট পাও। তো আমার পবিত্র আত্মাকে আমরা বিরক্ত করতে চাই না প্রভু, তোমাকে আমরা কষ্ট দিতে চাই না পিতা। তোমার ভয়কে মেনে আমরা চলতে চাই ও প্রভু, তোমার ভয়কে মেনে, কারণ আমরা তোমাকে ভালোবাসি প্রভু। আমরা তোমাকে কোনো রকম আঘাত দিতে চাই না পিতা। তুমি অলরেডি আমাদের জন্য অনেক কষ্ট সহ্য করেছ, ক্রুশারোপিত হয়েছ। আমরা আর তোমাকে কোনো কষ্ট দিতে চাই না। স্বর্গস্থ পিতা, তুমি আমাদেরকে গাইড করো, পবিত্র আত্মা আমাদেরকে দাও পিতা, যাতে আমরা ঠিকভাবে চলতে পারি, তোমার পরিকল্পনা অনুসারে চলতে পারি। সেই গাইড করো প্রভু। ও প্রভু, আমি প্রার্থনা করি তুমি আমাদেরকে তোমার ইচ্ছা অনুসারে তোমার পরিকল্পনায় চালাও। যেমন তোমার ইচ্ছা স্বর্গে প্রভু পালন হয়, সিদ্ধ হয়, সেইরূপ
আমাদের জীবনেও প্রভু হোক পিতা। যা কিছু প্রভু, যা কিছু ঘুমের মধ্যেও প্রভু, সেই গমের মধ্যে যদি সেই শ্যামা ঘাস পড়ে থাকে প্রভু, যদি আগাছা পড়ে থাকে প্রভু, যেমন তুমি বেছে দিবে বলেছো, সেই রূপ কেটে দিবে বলেছো, সেই রূপ আমাদের মধ্যে থেকেও যা কিছু তুমি বপন করনি, যা কিছু ঈশ্বরের থেকে নয়, যা কিছু তোমার থেকে নয় আর আমাদের জীবনে আছে, যিশুর নামে সেগুলোকে উপড়ে ফেলো প্রভু। সেই সমস্ত কিছু যিশুর নামে উপড়ে ফেলো। ও পরমেশ্বর, আমি প্রার্থনা করি, হয়তো আমাদেরকে কেউ কিছু বলেছে, নেগেটিভ কিছু বলেছে আর আমরা সেগুলোকে রিসিভ করেছি, আমরা গ্রহণ করেছি। ও প্রভু, আমি প্রার্থনা করি, হয়তো কেউ কিছু আমাদের নামে খারাপ কিছু বলেছে, হয়তো আমরা সেটা নই, কেউ আমাদেরকে অপদার্থ বললো আর আমরা তার কথাটা শুনে নিলাম। যখনই আমরা শুনে নিই, গ্রহণ করি, সেটাকে আমরা রিসিভ করি। যেমন কেউ আমাদেরকে গিফট দিলে, যখন আমরা সেই গিফটটা নিচ্ছি তখন আমরা সেটাকে গ্রহণ করছি। যদি তার গিফটটা না নিই, তাকে ফিরিয়ে দিই, তখন সেটা গ্রহণ করা হচ্ছে না। সেরূপ যখনই কেউ আমাদেরকে কোনো নেগেটিভ কথা বলে, যা আমাদের ভবিষ্যতের জন্য নয়, যা আমাদের সাকসেসে বাধা দেয়, যেটা আমাদের মানসিক শান্তিকে ও প্রভু ভঙ্গ করতে পারে, সেইরূপ কথা যদি কেউ বলে থাকে আর আমরা যখন সেটাকে গ্রহণ করি, তখন আমরা সেই বাক্যটাকে আমাদের নিজেদের জীবনে স্থান দিই। সেটা বীজের মতো, গাছের বীজ যেমন বপন করা হয়, সেই বীজের মতো আমাদের জীবনে কার্যকরী হয়। আর সেটাকে যতই আমরা মনন করতে থাকি, আমাদের মনকে আরও বিষিয়ে দেয় আর আমাদেরকে খারাপ দিকে চালিত করে। এবং এই ইচ্ছা ঈশ্বরের থেকে নয়। ঈশ্বর চান আমরা যাতে ভালো থাকি, আমরা যেন সাকসেস হই, আমরা যেন সমৃদ্ধ হই, এটাই ঈশ্বরের ইচ্ছা আছে। ও প্রভু, আমি প্রার্থনা করি, এইরূপ কোনো কিছু যদি আমাদেরকে কেউ বলে থাকে, ও প্রভু, যিশুর নামে আমি ক্যান্সেল করছি প্রত্যেকটা নেগেটিভ কথা যা অন্যেরা আমাদের নামে বলেছে। ও প্রভু, আর আমরা রিসিভ করে নিয়েছি, আমি যিশুর নামে ক্যান্সেল করছি। এবং আমরাও যা কিছু নিজেরা বলেছি, নিজেদেরকে নিয়ে খারাপ কিছু, ও প্রভু, আমি ক্যান্সেল করছি। ও প্রভু, আমরা ঘোষণা করছি যে আমরা আশীর্বাদ প্রাপ্ত প্রভু। তুমি আমাদেরকে ব্লেস করেছো, তুমি আমাদেরকে ব্লেসড করেছো পিতা। আমরা সমস্ত রকম আশীর্বাদে তুমি আমাদেরকে আশীর্বাদের খনি করেছো। ও প্রভু, আমরা আর বেকার নই, কিন্তু আমরা আশীর্বাদ প্রভু, আমাদের তোমার আশীর্বাদ আমাদের উপরে আছে পিতা। আমরা ব্লেসড, আমরা আশীর্বাদ পেয়েছি প্রভু। তাই তোমার ধন্যবাদ করি। হে আমার ঈশ্বর, আমি প্রার্থনা করি, তোমার বাক্যে যেমন আছে প্রভু, যে যিশুর নামে আমরা যা চাইবো তুমি আমাদেরকে দেবে। প্রভু, যিশুর নামে আমি প্রার্থনা করি, যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থ করে দাও প্রভু। আমি জানি না তাদের কিসের সমস্যা আছে, কিন্তু মাথা থেকে পা অবধি সমস্ত রকম রোগ বিমারি যিশুর নামে, ও প্রভু, আর বাক্যের অধিকারে, বাক্য যেমন বলে তোমার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়েছে। ও প্রভু, তোমার বাক্য যেমন বলে আমাদের শরীর পবিত্র আত্মার মন্দির, তোমার বাক্যের অধিকারে আর প্রভু যিশুর নামে আমি প্রত্যেকটা রোগ বিমারিকে আদেশ করছি আমাদের শরীর থেকে দূর হওয়ার জন্য। প্রত্যেকটা রোগ বিমারি আমাদের শরীরকে ছাড়ুক আর দূর হয়ে যাক। কোনো অধিকার নেই, কারণ আমাদের শরীর পবিত্র আত্মার মন্দির। যেখানে পবিত্র আত্মা আছে, যেখানে ঈশ্বরের বাস, সেখানে রোগ বিমারির কোনো অধিকার নেই। আর আমরা নিজেদের রোগকে, আমাদের সমস্যার দিকে তাকিয়ে জিজ্ঞেস করি, কে দাঁড়াতে পারে আমাদের ঈশ্বরে? বাক্য বলে ঈশ্বর আমাদের সপক্ষ, আমাদের বিপক্ষকে আমরা ভয় পাবো না। আমরা আমাদের রোগকে জিজ্ঞেস করি যে তুই দাঁড়াবি আমাদের ঈশ্বরের বিরুদ্ধে। সমস্যাকে দেখে জিজ্ঞেস করি, তুই দাঁড়াবি আমার ঈশ্বরের বিরুদ্ধে? আমাদের ঈশ্বর সর্বশক্তিমান, কোনো কিছু তার থেকে বড় নয়, কোনো কিছু তার কাছে বড় নয়। ঈশ্বর মহান। তাই ঈশ্বর যেখানে থাকেন, ঈশ্বর যার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে, সে কখনো জিততে পারে না। ও প্রভু, তাই সেই প্রত্যেকটা মন্দ, সেই রোগকে আর প্রত্যেকটা সমস্যাকে যা আমাদেরকে বিচলিত করে রেখেছে, যিশুর নামে আর বাক্যের অধিকারে আমি এক্ষুনি আদেশ করছি দূর হওয়ার জন্য। আমাদের শরীর থেকে প্রত্যেকটা রোগ বিমারি দূর হয়ে যাক। প্রত্যেকটা সমস্যা, প্রত্যেকটা চিন্তা যা আমাদের মনকে উদ্বিগ্ন করে রাখে, সারাক্ষণ আমাদের মনকে বিষিয়ে রাখে, হতাশার মধ্যে রাখে আর ধীরে ধীরে ডিপ্রেশনের দিকে চালিত করে, সেই সমস্ত মন্দ শক্তিকে যিশুর নামে আমি বাঁধি প্রভু। তোমার বাক্য বলে শান্তি আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি, আমার শান্তি আমি তোমাদেরকে দিচ্ছি। জগৎ যেরূপ দেয় আমি সেরূপ দিই না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ও প্রভু, বিচলিত না হোক। ও প্রভু, তোমার এই বাক্যের অধিকারে আর প্রভু যিশুর নামে আমি সেই সমস্ত মন্দ, সেই চিন্তা যেগুলো নিয়ে আসে, সেই সকল স্পিরিটকে আমি যিশুর নামে বাঁধি আর দূর করি। আর ঈশ্বরের শান্তি আমি ঘোষণা করি, ও ঈশ্বরের শান্তি আমার হৃদয় স্থাপিত হোক। সমস্ত মন্দ এই চিন্তা যারা নিয়ে আসে, সেই সকল স্পিরিটকে আমি যিশুর নামে বাঁধি, কারণ আমার শরীর পবিত্র আত্মার মন্দির। যা কিছু ঈশ্বরের থেকে নয় সেগুলো আমার অংশ নয়। আমার মধ্যে কোনো মন্দতা থাকতে পারে না, আমার মধ্যে কোনো
পাপ স্বভাব থাকতে পারে না, আমার মধ্যে কোনো ব্যভিচারিতা থাকতে পারে না, আমার মধ্যে কোনো চুরি ডাকাতির ইচ্ছা থাকতে পারে না, কোনো নেশা করার ইচ্ছা থাকতে পারে না, কোনো মিথ্যা কথা বলার ইচ্ছা থাকতে পারে না, কাউকে ছলনা করার ঠকানোর ইচ্ছাও আমাদের মধ্যে থাকতে পারে না, কোনো মন্দ জিনিস দেখার ইচ্ছাও থাকতে পারে না। যা কিছু ঈশ্বরের স্বভাব নয় সেই সব কিছু আমার মধ্যে থাকতে পারে না, কারণ আমার শরীর পবিত্র আত্মার মন্দির। এই বাক্যের অধিকারে আর প্রভু যিশুর নামে আমরা ঘোষণা করছি, সমস্ত মন্দতা থেকে আমরা মুক্ত, সমস্ত মন্দতা থেকে আমরা মুক্ত। কোনো কিছুর মন্দতা আমাদের অংশ নয়, কোনো পাপের স্বভাব আমাদের অংশ নয়, কারণ আমার পিতা যেমন পবিত্র সেরকম আমরাও পবিত্র। ও প্রভু, আমরা যখন প্রভু বোঝ নিই তখন আমরা তোমার রক্ত এবং মাংসের ভাগী হই। তাই তোমার রক্ত তোমার মাংস আমাদের শরীরে আছে, তাই কোনো মন্দতা আমাদের অংশ নয়। তুমি যেমন পবিত্র সেরকম আমরাও পবিত্র, আমাদের চিন্তা ভাবনা সকল পবিত্র, আমাদের প্রত্যেকটা শরীরে প্রভু প্রত্যেকটা কোষ সমস্ত কিছু পবিত্র। সেই মন্দতা সকল আমাদের থেকে দূর হয়েছে পিতা, আমরা আর অপবিত্র নেই প্রভু, কোনো রোগ বিমারি আমাদের অংশ নয়। ও প্রভু, আমি প্রার্থনা করি তোমার কাছে সেই সকল বোনেদের জন্য, ও প্রভু সেই সমস্ত স্বামী স্ত্রীর জন্য যারা বাচ্চার জন্য অপেক্ষা করছে। ও প্রভু, এটা এখনকার দিনে একটা বিশাল বড় রোগ হয়ে দাঁড়াচ্ছে দিনের পর দিন। হে আমার ঈশ্বর, আমি প্রার্থনা করি, তোমার বাক্য বলে যে প্রভু সন্তান হচ্ছে সদাপ্রভুর থেকে একটা উপহার। ও প্রভু, তুমি তাদের প্রত্যেকটা মাকে প্রভু তাদের সন্তান দ্বারা তুমি ব্লেস করো প্রভু, প্রত্যেকটা মাকে তুমি সন্তান দাও পিতা, তুমি তাদেরকে আশীর্বাদ করো। তুমি যেমন বলেছো যে তোমার রাজ্যে কোনো রকম কোনো কেউ বন্ধা থাকবে না প্রভু, তুমি প্রত্যেকের সেই গর্ভকে তুমি খুলে দাও, প্রত্যেকটা সেই উম্ফকে তুমি খুলে দাও পিতা। প্রত্যেকটা মা তার বাচ্চাকে যেন ক্যারি করতে পারে, বাচ্চাকে যেন নিতে পারে। ও পরমেশ্বর, তুমি তাদের কোখকে তুমি খুলে দাও প্রভু, প্রত্যেককে তুমি সন্তান ধারণের উপযুক্ত করো প্রভু। আমি জানি না তাদের কী সমস্যা আছে, তাই আমি যিশুর নামে আর বাক্যের অধিকারে আমি প্রার্থনা করি প্রত্যেকটা মাকে, ও প্রভু যাদের সন্তান নেই তাদেরকে তুমি মা দাও, বাচ্চা দ্বারা ব্লেস করো পিতা। ও প্রভু, আমি প্রার্থনা করি যেমন সারাকেও ও প্রভু তুমি সন্তান দ্বারা ব্লেস করেছিলে প্রভু। পরিস্থিতি বাস্তব আমাদেরকে দেখায় যে এটা সম্ভব নয়, কারণ সারা নিজেও ও প্রভু নিজেও সে হেসেছে যখন স্বর্গের দূত তাকে বলেছে যে সে মা হবে। যখন পরবর্তী ঋতু আসবে সে নিজেও হাস্য করে বলেছে যে আমার যে স্বামী সে তো তার বয়স হয়েছে, আমার স্ত্রী ধর্ম নিবৃত্ত হয়েছে, কি করে এটা সম্ভব হতে পারে। সে বাস্তবকে বিচার করে সে বলেছে, কিন্তু প্রভু তোমার বাক্য সেখানে বলেছে যে সদাপ্রভুর পক্ষে কি কোনো কিছু অসম্ভব। ও প্রভু, যেমন তুমি সারাকেও ও প্রভু তুমি সন্তান দ্বারা ব্লেস করেছিলে, সেই 90 বয়স্ক সারাকেও তুমি সন্তান দিয়েছিলে প্রভু, সেইরূপ এদেরকে তুমি বাচ্চা দ্বারা ব্লেস করো। ও পিতা, আমি প্রার্থনা করি সেই প্রত্যেকটা অনাথ বাচ্চাদের জন্য প্রভু, যাদের বাবা মা তাদেরকে রাস্তার পাশে ফেলে দিয়ে যায়। ও পিতা, আমি প্রার্থনা করি তাদের প্রত্যেকের উপরে তুমি আশীর্বাদ করো পিতা, অনুগ্রহ করো। যদি কারুর এরকম ইচ্ছা হয় যে তারা অনাথকে নিতে চায়, একটা ফ্যামিলি দিতে চায় প্রভু, তাদেরকে তুমি ব্লেস করো। ওই অনাথরাও একটা বাবা মা পাবে আর তাদের বাবা মায়েরাও একটা বাচ্চাকে পাবে। ও প্রভু, আমি প্রার্থনা করি সেই বাচ্চাকেও তুমি একটা আশীর্বাদের কারণ করো প্রভু, তুমি অনুগ্রহ করো পিতা, তুমি আমাদেরকে একটা আশীর্বাদের কারণ করো, জীবন জলের উনুই বানাও পিতা, যাতে আমরা আমাদের পরিবারের কাছে, আমাদের পাড়া প্রতিবেশীদের কাছে, আত্মীয় স্বজনের কাছে, এই জেলা রাজ্য এই দেশের কাছে তোমার প্রতিনিধি হিসাবে একটা আশীর্বাদের কারণ হতে পারি, একটা শ্রোতা হতে পারি। ও প্রভু, আশীর্বাদের শ্রোতা হতে পারি। তুমি সেইরূপ তুমি আমাদেরকে বানাও প্রভু, তুমি আমাদের মধ্যে সেই জীবন জলের উনুই বানাও পিতা। যখন কোনো লোক সমস্যার মধ্যে পড়ে আমাদের কাছে আসে, যাতে আমরা তোমার কাছে তাদেরকে নিয়ে আসতে পারি, তোমার রাস্তা তাদেরকে দেখাতে পারি। তুমি যেমন প্রভু ভারাক্রান্ত এবং পরিশ্রান্ত লোককে তোমার কাছে ডেকেছো, সেরকম আমরা যেন তাদেরকে তোমার রাস্তা দেখাতে পারি। তুমি যে সত্য, তুমি যে মার্গ, ও প্রভু আমরা যেন তোমার কাছেই তাদেরকে নিয়ে আসতে পারি। তুমি অনুগ্রহ করো প্রভু। আমি প্রার্থনা করি যারা তোমার কাছে ও প্রভু একটা সময় তোমাকে প্রভু এবং পরিত্রাতা রূপে স্বীকার করে তোমাকে ছেড়ে চলে গেছে, প্রার্থনা করি প্রভু তুমি চাও না তোমার একটাও মেষ নষ্ট হোক। হে আমার ঈশ্বর, তুমি সেই প্রত্যেকটা ভাই বোনদের তুমি যিশুর নামে ফিরিয়ে আনো পিতা, তুমি তাদের হৃদয়ে কথা বলো। তোমার বাক্য বলে যে তোমার মেষ তোমার আওয়াজ চেনে প্রভু, যারা তোমার মেষ তারা যেন তোমার আওয়াজ চিনে চলে আসে প্রভু। এ প্রভু তুমি অনুগ্রহ করো, তাদের হৃদয়ে তুমি কথা বলো, তাদের মনকে তুমি পরিবর্তন করো, কারণ মন পরিবর্তন করা তোমার স্বভাব, তুমি পারো। বাক্য বলে সদাপ্রভুর হস্তে রাজার চিত্ত জলপ্রণালীর ন্যায়, তিনি যেদিকে ইচ্ছা চালনা করেন। তোমার এই বাক্য অনুসারে
তুমি প্রত্যেকের মন পরিবর্তন করো। আমি প্রার্থনা করি আমাদের সমস্ত বিশ্বাসীদের, যাদের পরিবার এখনও প্রভু তোমাকে প্রভু এবং পরিত্রাতা রূপে স্বীকার করেনি, প্রভু যেমন তুমি আমাদেরকে পরিত্রাণ দিয়েছ, তুমি সেরকম আমাদের পরিবারের লোকেদেরকেও তুমি অনুগ্রহ দাও যাতে তারা তোমাকে প্রভু এবং পরিত্রাতা রূপে স্বীকার করে। বাক্য বলে যে একদিন প্রতিটি হাঁটু তোমার সামনে পাতিত হবে, প্রত্যেকটি জিহ্বা তোমাকে প্রভু এবং পরিত্রাতা রূপে স্বীকার করবে। তোমার এই বাক্যের অধিকারে প্রভু যেটা তুমি করতে চলেছো সেটা এখনই হোক। আমাদের পরিবারের লোকেদের মন তুমি পরিবর্তন করো প্রভু। যে জায়গায় শয়তান তাদেরকে বেঁধে রেখেছে, যিশুর নামে সেই সকল বন্ধন তুমি খুলে দাও পিতা। সেই সকল বন্ধন খুলে যাক পিতা, আটকে না রাখুক, কাউকে আটকে না রাখুক প্রভু। যে জায়গায় তাড়না হচ্ছে প্রভু তোমার সব সন্তানদের উপরে, বিশ্বাসীদের উপরে, পাস্টারদের উপরে, আমি প্রার্থনা করি সেই তাড়নার থেকে তুমি রক্ষা করো। তুমি তাদের শত্রুগণের হাত থেকে, তাদের বিদ্বেষী গণের হাত থেকে তাদেরকে নিস্তার দাও। আর তারা যেন প্রভু নির্ভয়ে, সাধুতায় এবং ধার্মিকতায় তোমার আরাধনা করতে পারে, সেই অনুগ্রহ তুমি দাও পিতা। আমি প্রার্থনা করি প্রত্যেকটা মানুষ যারা তোমার রাজ্য এবং কার্যের জন্য চেষ্টা করছে প্রভু, সেই পাস্টার হোক, বিশ্বাসী হোক, সুসমাচার প্রচারক হোক, যেই হোক, প্রত্যেককে আমি সমর্পণ করি। প্রত্যেকের পরিবারকে, তাদের সন্তানদেরকে তুমি যিশুর নামে ব্লেস করো, তাদেরকে সুরক্ষিত রাখো তোমার স্বর্গদূতদের দ্বারা প্রভু। আমি তাদেরকে সুরক্ষিত রাখি প্রভু, তুমি সুরক্ষিত রাখো। তোমার পবিত্র আত্মা দ্বারা তাদেরকে চালিত করো ও প্রভু। তারা যেন সবাই যেন তোমার বাক্য থেকে ঠিকভাবে প্রচার করে, সেই অনুগ্রহ দাও। যেখানে তোমার নামে ভুল টিচিং দেওয়া হয় সেখানেও প্রভু তুমি সঠিক দিক খুলে দাও। তুমি তাদের মনকে খুলে দাও, চোখকে খুলে দাও, যাতে তারা ঠিক শিক্ষাটা দেখতে পায়। পরমেশ্বর, আমি প্রার্থনা করি প্রভু তোমার দ্বিতীয় আগমন খুবই সন্নিকট। তার আগে তুমি আমাদেরকে প্রস্তুত করো প্রভু। এখনও যে জায়গায় আমাদের ভুল আছে তুমি আমাদেরকে গাইড করো, তুমি আমাদেরকে ঠিকভাবে চালিত করো। যা কিছু তোমার থেকে নয় সেই দিকে যাতে আমরা না যাই, তুমি সেই অনুগ্রহ দাও প্রভু। আমি প্রার্থনা করি তুমি আমাদের শত্রুগণের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো পিতা। তুমি তাদেরকেও ক্ষমা করতে বলেছো, আমরা আমাদের অপরাধীদেরকেও ক্ষমা করছি প্রভু। তুমি তাদেরকে মঙ্গল করো, তাদের জন্য প্রার্থনা করি প্রভু। প্রত্যেককে তুমি যিশুর নামে আশীর্বাদ করো, তাদেরকে তুমি মন ফেরাও পিতা। তোমার আমি ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি প্রভু। তুমি গাইড করো প্রত্যেকজনকে। সমস্ত রাতের ভার তোমার চরণতলে সমর্পণ করি পিতা। আমাদের পুরো পরিবারদেরকে আমি তোমার হস্তে রাখি প্রভু। আমাদেরকে তুমি যা কিছু দিয়েছো, আমাদের এই মাথার উপর ছাদ দিয়েছো, ধন্যবাদ করি। আমাদের কাজের জায়গাগুলোর জন্য ধন্যবাদ করি। আমাদের পরিবারের প্রত্যেকটা মেম্বারের জন্য ধন্যবাদ করি প্রভু। আমরা যে তোমাকে জানতে পেরেছি সেই সুযোগ তুমি দিয়েছো, তার জন্য ধন্যবাদ করি। সব কিছুকে, যা কিছু তুমি দিয়েছো, আমাদের পরিবারের লোকেদেরকে, আত্মীয় স্বজনদেরকে, আমাদের কাজের জায়গাগুলোকে, আমাদের যে টাকা পয়সা দিয়েছো, ব্যাংক ব্যালেন্সকে, আমাদের জায়গা জমি প্রপার্টিগুলোকে ও প্রভু, আমাদের আত্মিক জীবনগুলোকে, আমাদের শরীর স্বাস্থ্যকে, সব কিছু আমি তোমার রক্তে ঢাকছি পিতা। সব কিছু তোমার চরণতলে আমরা রাখছি প্রভু। এই সব কিছুর দ্বারা তোমার নাম মহিমান্বিত হোক প্রভু। সব কিছুকে তুমি সুরক্ষিত রাখো প্রভু। সকল ভার তুমি নাও প্রভু। তোমার আমি ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি পিতা, তোমার ধন্যবাদ করি। সকল ভার তুমি নাও প্রভু। প্রভু, আমি প্রার্থনা করি যারা রাত্রে ঘুমাতে পারে না, তুমি তাদেরকে রাত্রে ভালো ঘুম দাও, অনুগ্রহ করো। তারা যেন ঘুমাতে যাওয়ার আগে তাদের সকল সমস্যা, যে কারণে তারা ঘুমাতে পারে না, তোমার সাথে যেন মন খুলে কথা বলে যেন ঘুমাতে পারে পিতা। ও প্রভু, যাদের বিবেক তাদেরকে দোষী বলে মনে করছে প্রার্থনায় বসতে, ও প্রভু তুমি তাদের সকল বিবেকে যে এই দোষীগুলোকে তারা যে মনে করছে, নিজেদেরকে যে ভাবছে প্রভু, তাদের পাপ সকল তুমি ক্ষমা করো। তাদের মনকে তুমি সরল করো, যাতে পরের বার যখন তারা বসবে তাদের বিবেক তাদেরকে দোষী বলে না মনে করাক প্রভু। অনুগ্রহ দাও, তারা যেন নিজেদের ভুলগুলো তোমার কাছে স্বীকার করে, তোমার কাছে যেন বলে প্রভু, আর ক্ষমা চেয়ে নেয়। তুমি তাদের হৃদয়ে তুমি কথা বলো প্রভু। অনুগ্রহ করো যাতে তাদের এই বিচারবোধ, তারা যেন নিজেকে বিচার করে নিজেদেরকে দোষী বলে সাব্যস্ত না করে। আর একটা সময় এরকম না হোক যে তাদের এই বিচারবোধই তাদের উপর ভারী হবে আর তারা তোমার থেকে দূরে চলে যাবে, এরকম না হোক প্রভু। তুমি এক প্রেমিক পিতা, সেইটা তারা বুঝুক যে তুমি পাপীকে নয় কিন্তু পাপকে ঘৃণা করো। তুমি তোমার সন্তানদেরকে ভালোবাসো প্রভু, তাই তুমি অনুগ্রহ দাও। তাদের মন থেকে যা কিছু তাদেরকে দোষী করছে এগুলো হালকা করো। তাদের চিন্তা ভাবনা সকল তুমি নিয়ে নাও, কারণ তুমি বলেছো যে কোনো ব্যাপারে চিন্তিত বা ভাবিত হইও না, কিন্তু তা সত্ত্বেও আমরা চিন্তা করি, ভাবি। কিন্তু প্রভু অনুগ্রহ করো, যখন আমরা তোমাকে কোনো কিছু বলে দিই সেইটা বলার পর আর যেন নিজের মধ্যে না রাখি, সেগুলো নিয়ে যাতে আর চিন্তা না করি, পরন্তু এটা যেন ভাবি যে তুমি সেই সব কিছু তুমি ক্লিয়ার করে দিয়েছো। তোমার আমি ধন্যবাদ করি। আর অনুগ্রহ
করো, তোমাকে যে খোঁজ করার ইচ্ছা, তোমার উপস্থিতিতে যে সবসময় থাকার ইচ্ছা, এটা যেন আমাদের মধ্যে সর্বদা থাকে প্রভু। সেই অনুগ্রহ তুমি দাও প্রভু। তোমার বাক্য বলে, আমি তোমার কাঁধে দৃষ্টি রেখে তোমাকে চালাবো, তোমাকে পরামর্শ দেবো, তোমাকে তোমার গন্তব্য দেখাবো। তোমার এই বাক্যের জন্য ধন্যবাদ। আমি বিশ্বাস করি তুমি আমাদের প্রত্যেককে চালাচ্ছ এবং গাইড করছো, তার জন্য ধন্যবাদ করি প্রভু। তুমি যেমন বলেছো যে তুমি সমস্ত প্রকার রোগ থেকে আমাদেরকে তুমি রক্ষা করবে প্রভু। কোনো উৎকট রোগ তুমি আমাদেরকে দিবে না পিতা। সমস্ত প্রকার ব্যাধি থেকে তুমি রক্ষা করবে। তুমি তোমার সেই বাক্যের জন্য ধন্যবাদ। তুমি আমাদেরকে সুস্থ এবং ভালো রেখো পিতা। কোনো রকমের রোগ বিমারি আমাদের কাছে আসতে দিও না। তুমি সুরক্ষিত রাখবে বলে কথা দিয়েছো, তার জন্য তোমার ধন্যবাদ করি। তোমার বাক্য যেমন বলে যে কোনো অস্ত্র যা আমাদের বিপরীতে গঠিত হয় তার সফল হবে না। তোমার এই বাক্যের জন্য ধন্যবাদ করি প্রভু। আমরা ঘোষণা করি কোনো অস্ত্র যা আমাদের আমাদের পরিবারের বিরুদ্ধে, আমাদের শরীর স্বাস্থ্যের বিরুদ্ধে, আমাদের অর্থের বিরুদ্ধে, আমাদের আত্মিক জীবনের বিরুদ্ধে, আমাদের বিবাহিত জীবনের বিরুদ্ধে, আমাদের সন্তানদের বিরুদ্ধে, আমাদের পড়াশোনার বিরুদ্ধে, ব্যবসার বিরুদ্ধে, যা কিছু গুরুত্বপূর্ণ আমাদের জীবন আছে সেই সব কিছুর বিরুদ্ধে গঠিত হয়, তার সফল হবে না। যিশুর নামে তার সফল হবে না। ও প্রভু, প্রত্যেকটা ডিলে, প্রত্যেকটা যা কিছু আমাদেরকে দেরি করছে পিতা, কোনো আশীর্বাদ যেটা যে সময় প্রয়োজন তার থেকে পরে পেলে সেটা এক প্রকার না পাওয়ারই যোগ্য। তাই এইরকম ডিলেকে আমি যিশুর নামে ক্যান্সেল করি। ও প্রভু, যা কিছু তোমার সন্তানেরা চাইছে, যে যেটা যেমন চাইছে প্রভু, যেটা অনেক দিন হয়তো চাইছে প্রভু, তুমি তাদেরকে দাও। যেটা যে পাওয়ার যোগ্য তুমি তাদেরকে সময় মতো দাও। আর দেরি নয় পিতা, তুমি অনুগ্রহ করো প্রত্যেককে। তুমি প্রত্যেককে অনুগ্রহ করো প্রভু। তুমি আমাদেরকে গাইড করো। ও প্রভু, তুমি আমাদেরকে আমাদের হাতের কাজে, আমাদের শরীরের ফলে, আমাদের পশুর ফলে, আমাদের সব দিক দিয়ে তুমি আশীর্বাদ করো। ও প্রভু, আমি শেষ করার আগে আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তুমি আমাদেরকে সত্যি আশীর্বাদ করো পিতা। আমাদের অধিকার তুমি বৃদ্ধি করো। তোমার হস্ত আমাদের সহায় হোক। ও প্রভু, তুমি অনুগ্রহ করো যে আমাদের 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 আমাদেরকে তুমি সমস্ত প্রকার মন্দতা থেকে তুমি রক্ষা করো, যাতে আমরা কষ্ট না পাই। তুমি আমাদেরকে সঠিক রাস্তা দেখাও পিতা। তোমার দেখানো পথে যেন আমরা হাঁটতে পারি প্রভু। তুমি আমাদেরকে অনুগ্রহ করো। তুমি তোমার মুখ আমাদের প্রতি উজ্জ্বল করো। তোমার শান্তি আমাদেরকে দাও। তোমার দৃষ্টিতে আমরা বহুমূল্য সম্ভ্রান্ত। ও প্রভু, তুমি আমাদেরকে ভালোবেসেছো। তুমি আমাদেরকে, ও প্রভু, তুমি আমাদেরকে প্রেম করেছো। তুমি আমাদেরকে তোমার রাজ্য এবং কার্যের জন্য ডেকেছো পিতা। তাই আমরা যেন তোমার দেখানো পথে যেতে পারি, তোমাকেও যেন আমরা ভালোবাসতে পারি, সে অনুগ্রহ তুমি আমাদেরকে দাও প্রভু। রাতের সমস্ত মন্দতা থেকে রক্ষা করো। এই রাতের সময় অনেক কিছু মন্দ কিছু হয়, কিন্তু সেই সব কিছুর ওপরে প্রভু তোমার রাজ্য, তোমার ধার্মিকতা যাতে আসে, তুমি অনুগ্রহ করো। যখন কোনো মন্দতা আমাদেরকে ডাকে, জগতের কোনো প্রলোভন আমাদেরকে ডাকে, সেখানে যেন তোমার রাজ্য, তোমার বাক্য যেটা বলে সেইরূপ যেন আমরা চলি। আর যখনই সেটা করি, তোমার রাজ্য এবং ধার্মিকতা আসে। সেইরূপ তুমি আমাদেরকে চলতে শেখাও প্রভু। জগতের সমস্ত প্রলোভন থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আমরা যেন সেখান থেকে পালিয়ে যেতে পারি। তুমি বলেছো প্রভু পলায়ন করতে, সমস্ত প্রকার মন্দতা থেকে যেন আমরা পালিয়ে যেতে পারি। তুমি সেই অনুগ্রহ দাও ও প্রভু। আর শয়তানের যেন প্রভু একদম তোমার বাক্যের সাথে, দৃঢ়তার সাথে যেন সামনাসামনি হতে পারি প্রভু। তুমি সেই রূপ দাও। তোমার সমস্ত অস্ত্র দ্বারা আমাদেরকে সুসজ্জিত করো প্রভু। তোমার বাক্য দ্বারা সেই বাক্যরূপী সেই ঢালকে, সেই বর্ষাকে তুমি দাও প্রভু। সকল ভার তুমি নাও প্রভু। তুমি আমাদেরকে চালাও। তোমার ধন্যবাদ হোক। এই সকল প্রার্থনা শুনলে, গ্রাহ্য করলে, তার জন্য ধন্যবাদ করি। এই প্রার্থনা পিতা, পুত্র, পবিত্র আত্মা, প্রভু যিশু, আমি তোমার নামে চাই। আমেন।